আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প ক্ষীর, তার সঙ্গে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর নারিকেল কোড়ানো। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুজি আর তাল দিয়ে খুবই সুস্বাদু একটা পিঠা বানাবো, যেটা আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 1.25 কাপ সুজি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর সুজিটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। এবার দিয়ে দেব সামান্য লবণ। যে কোনো পিঠাতে লবণ দিলে খুব ভালো টেস্ট হয়। আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার ঢাকনা লাগিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর এই যে দেখুন আমি কত সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 কাপ তালের পাল্প। এটা দিয়ে দেব একটা ছাঁকনিতে, ছেঁকে নেব। এই তালের পাল্পটা দেওয়ার জন্য এই পিঠাটা খুবই সুস্বাদু হয়, সুন্দর একটা সেন্টও হয়। এই যে দেখুন আমি এভাবে চেলে নিচ্ছি। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নেব। আমি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। পিঠার সঙ্গে খাওয়ার জন্য একটা ক্ষীর বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে নিয়েছি হাফ বাটি জল। জলটা গরম করে নেব। আর এখানে নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধ। দুধটা বাটিতে নিয়ে নেব। এখন গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব শুকনো চালের গুঁড়ি। 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমাদের পরে লাগবে। খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 1 কাপ তালের পাল্প, দিয়ে দেব। আর এখানে নিয়েছি হাফ বাটি চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে একদম কম হলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে নিয়েছি নারিকেল কোড়ানো। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি তালের পাল্পটাকে খুব ভালো করে প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার দিয়ে দেব দুধের মিশ্রণটা। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি ক্ষীরটাকে আরো 6-7 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখুন এবার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমাদের ক্ষীর একদম রেডি। এখন এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে গ্যাসে একটা প্যান বসিয়েছি, সঙ্গে নিয়েছি ঢাকনা। দুইটাই একসঙ্গে খুব ভালো করে গরম করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সুজিটা কিন্তু জমে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন হাতা দিয়ে আরেকটু ফেটিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ইনো। আমরা পিঠাটা ইনো দিয়ে বানাবো। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডারও দিয়ে বানাতে পারেন। ইনোটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে ব্যাটারটা। এখানে খুবই সামান্য জল দেব, তাহলে ইনোটা খুব ভালো করে অ্যাক্টিভ হবে। আর ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন ইনোটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে ব্যাটারটা। আর ব্যাটারটা ফুলেও গেছে অনেক। প্যান আর ঢাকনা দুইটাই একসঙ্গে ভালো করে গরম হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। এখন এখানে 1 ফোঁটা তেল দিয়ে দেব। তেলটা বেশি লাগবে না। তেলটাকে একটু ছড়িয়ে নিয়েছি। মিশ্রণটাকে একটু নেড়ে নেব। এখন ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব।
দেখুন পিঠাটা ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কত সুন্দর ফুটো ফুটো হয়েছে। এখন আমি তুলে নেব। এই যে দেখুন আমাদের পিঠাটা একদম রেডি। এখন একটা প্লেটে তুলে নেব আর এভাবেই সবগুলো বানিয়ে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।